আপনারা মোটামুটি সামনের ক্লাসগুলো সব করছেন। মোটামুটি আমরা সামনে ওয়ার্ড গত ক্লাসে ওয়ার্ডপ্রেসের বেসিক, গুটেনবার্গের বেসিক আমরা মোটামুটি জানছি। এখন আপনার শেয়ার স্ক্রিনটা করি নাই না, স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। স্ক্রিন শেয়ার করি নাই বলেন নাই কেন? জি ভাইয়া দেখা যায়। তাহলে তো আপনারা দেখতে পারতেন না। যাই হোক, গত ক্লাসে আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেস বেসিক, গুটেনবার্গ বেসিক আরো মানে অনেক কিছু জানছি। আজ থেকে আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেস রিয়েল প্রজেক্ট শুরু করব। আপনার আমরা ডিফল্ট থিমের উপর কাজ করছি মোটামুটি গতকালও। আমরা ডিফল্ট থিমটা নিয়ে বেশি কাজ করব না, কোনো ক্লায়েন্ট যদি চায় তখন আমরা মোটামুটি জানি ওইভাবে কাজ করব, সমস্যা নাই। কিন্তু খুব কম ক্লায়েন্ট চায় যে ডিফল্ট থিমে কাজ করতে। আমরা গতকাল জানছি যে থিমটা কি জিনিস, যে আপনার একটা ডিজাইন বা একটা লেআউট বা একটা ফাংশনালিটি, মানে একটা ওয়েবসাইটের একটা ডিজাইন, একটা লেআউট, একটা ফাংশনালিটি কি কি চাচ্ছে একটা থিমের মধ্যে আমরা মানে রাখি আর কি। ধরেন একটা এজেন্সি ওয়েবসাইট হতে পারে আইটি সার্ভিসের ওয়েবসাইট। যাই হোক, ওই জিনিসগুলো আমরা ডিসকাস করছি। আর কোনো যদি এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করা লাগে সেটা আমরা প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারি। যাই হোক, আমরা আজ থেকে ওয়ার্ডপ্রেসের যে মেইন থিমগুলো আছে, থিম ফর আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজের ওই থিমগুলো ব্যবহার করা শিখবো। এখানে কিন্তু গতকাল দেখছিলাম আপনার অনেক থিম আছে থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজেতে। মোটামুটি আপনার 13,000 ফ্রি থিম ইউজ করতে পারবেন আপনি। এই থিমগুলো কিন্তু সবগুলাই পিওর থিম। হ্যাঁ, এগুলাতে কেউ মানে নাল বা এগুলা কিছু না। এগুলাতে আপনি প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট করতে পারবেন, সমস্যা নাই। এগুলাতে অত ঝামেলা হয় না আর কি। মানে এগুলো মানে ভালো, এই থিমগুলো অনেক ভালো। এই জন্য আপনারা মানে খুব নিশ্চিন্তে এই থিমগুলো ইউজ করতে পারেন। আপনারা যে রিলেটেড মানে থিমগুলো ব্যবহার করা খুব ইজি আর কি। যে একটা যে রিলেটেড থিম চাচ্ছেন, ক্লিক করলেই থিমগুলো পাবেন, জাস্ট ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, এরকম একটা আউটপুট পেয়ে যাবেন। যাক, আমরা খুব পপুলার একটা থিম নিয়ে কাজ করবো, সেটা হলো আস্ত্রা। ঠিক আছে, আস্ত্রা থিম নিয়ে কাজ করবো। এটা অনেকে হয়তো জানেন, এই থিমটা অনেক ভালো, এলিমেন্টের গুটেনবার্গ ফ্রেন্ডলি। তবে এই থিমটাতে আপনার মোটামুটি বেসিক কাজগুলো হয়ে যায় আর কি। এদের প্রোটা আছে, তবে আপনার আপাতত যদি ক্লায়েন্ট প্রোটা কিনে দেয় কাজ করলেন, না হলে ফ্রিতেও আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। আমরা এই আস্থা থিম দিয়ে কাজ করব। মানে আমাদের ইনিশিয়ালি অবস্থায় যা যা দরকার হয় একটা থিমে, সে সব কিছু এখানে আছে। যাক, আপনারা দেখলেন কিভাবে থিমটা ইনস্টল করতে হয়। যাক, এগুলো আমরা গত ক্লাসে মানে ক্লিয়ার হয়েছে, এই জন্য আর কি এগুলো নিয়ে আলোচনা করতেছি না। আমরা থিমটা জাস্ট ইনস্টল করলাম। মনে রাখবেন আস্ত্রা, জাস্ট এই যে অ্যাড থিমে যাবেন, পপুলার থিমে ক্লিক করবেন। এই পপুলার থিমে ক্লিক করলে এই থিমটা চলে আসবে। বা আপনার এই যে এর নামে সার্চ দিবেন, ASTRA, এটার নামে সার্চ দিলে এই থিম প্রথমেই আসবে। ASTRA, এটা লেগে সার্চ দিবেন, প্রথমে আসবে, প্রথমে আসবে। থিমটা ইনস্টল করে নেবেন। এরকম অনেক পপুলার থিম আছে, অনেক পপুলার থিম আছে। তবে আমরা ওগুলো আস্তে আস্তে শিখবো। প্রথম দুই একটা শিখলে হয় কি, আপনার দুই একটা শিখলেই আপনি সবগুলো অটোমেটিক পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমরা আমরা যেটা বলছিলাম ওয়ার্ডপ্রেসের ডিফল্ট গুটেনবার্গটা যে শিখলাম, ওইটা নিয়ে কিন্তু আমরা কাজ করবো না। কেন শিখলাম তাহলে? ওগুলা ধারণা নেওয়ার জন্য যে গুটেনবার্গ দিয়ে এই জিনিস করা যায়, বুঝছেন? এই জিনিস করা যায়, এই জন্য আমরা জিনিসগুলো শিখলাম। আমরা আমাদের কাজকে ইজি করার জন্য, আমরা যত দিন যাবে আমাদের কাজগুলো তত ইজি হবে, আমাদের কাজগুলো তত ইজি হবে, আমরা তত ইজি ভাবে কাজ শিখব। এক সময় মনে হবে যারা ওয়ার্ডপ্রেস মোটামুটি জানেন বা বুঝেন, তারা জানেন যে ওয়ার্ডপ্রেসে কত সহজে ওয়েবসাইট বানানো যায়। 10 মিনিট হোক, 15 মিনিটে একটা ওয়েবসাইট রেডি করা যায়। সেই জিনিসগুলো আমি দেখাবো না, হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস পর দেখাবো, সমস্যা নাই। এই ফুল কোর্সটাই ফ্রি, সমস্যা নাই। আহ, কিন্তু ওগুলা আমি দেখাবো না, ওগুলা আমি শেষে দেখাবো। আপনারা খুব সহজে কিভাবে ক্লায়েন্টের কাজ তুলে দিবেন ওগুলো পরে দেখাবো, কিন্তু এখন আমরা হাতে কলমে শিখবো। দেখেন, আমরা এতদিন যা শিখছি গুটেনবার্গের ওই বেসিক জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা প্রজেক্টগুলো করব। কিন্তু গুটেনবার্গের ওই ডিফল্ট গুটেনবার্গের অনেক কিছু ইউজ করব না, আমরা কিছু কিছু ইউজ করব, তবে বেশিরভাগই ইউজ করব না আমরা। এই জন্য আমরা
আমরা যেটা বলছিলাম যে থিম, যেটা আপনার বেসিক একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার দাঁড় করা হয় থিমের মাধ্যমে, বা বেসিক ফাংশনালিটি। আর কোনো এক্সট্রা কিছু অ্যাড করতে চাইলে আমরা প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারি। সেই রকমই একটা খুব পপুলার প্লাগইন স্পেকট্রা। এই প্লাগইন হলো গুটেনবার্গের অনেক পপুলার একটা প্লাগইন স্পেকট্রা। আপনারা এলিমেন্টর যেরকম একটা প্লাগইন আছে না, স্পেকট্রা হলো গুটেনবার্গের সবচেয়ে পপুলার একটা প্লাগইন। হ্যাঁ, সবচেয়ে পপুলার প্লাগইন হলো এটা। আর খুবই ইউজার ফ্রেন্ডলি এই প্লাগইনটা। এটা এই প্লাগইন দিয়ে মোটামুটি আমরা কাজ করব। এই প্লাগইনটা দিয়েই গুটেনবার্গের যত কাজ এই প্লাগইনটা ইজিলি আমরা করতে পারবো। হুম, আমরা কিন্তু আবারও ওই আগের যে জিনিসগুলো শিখছি ওটার উপর বেস করে আমরা এই কাজগুলো করব আর কি। যাই হোক, প্লাগইনটা আসবেন, আপনারা অ্যাড নিউয়ে যাবেন, স্পেকট্রা লিখে সার্চ দিবেন, ইনস্টল করবেন। এই যে এই কোম্পানির এটা লিখবেন, স্পেকট্রা লিখলে এটা প্রথমে চলে আসবে, অন্যগুলা না। আপাতত এটাই শেখেন, তারপরে আমরা আস্তে আস্তে শিখব। এইটা আপনার এলিমেন্টরে যারা টুকটাক কাজ করছেন দেখবেন এটা সেম, মানে অনেকটাই কাছাকাছি। ওইটা এলিমেন্টরের জন্য এলিমেন্টর, এটা হলো গুটেনবার্গের জন্য। গুটেনবার্গের কিন্তু আরো অনেক প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে। ওগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, একটা শিখলেই আস্তে আস্তে সবগুলো শিখবেন। আর সবসময় লক্ষ্য রাখবেন একটা ওয়েবসাইটের জন্য বেশি প্লাগইন ইনস্টল না থাকে, তার কিন্তু সাইট অটোমেটিক স্লো হয়ে যায়। যত পারবেন কম প্লাগইন ইনস্টল করবেন। ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের। এখন আপনার স্পেকট্রাতে এখানে এদের সেটিংগুলো আছে, এখানে যার ডিফল্ট ভাবে সেটিং আছে ফ্রিতে সেগুলাই আমরা ইউজ করতে পারবো। এদের কিন্তু প্রো ভার্সন আছে, আপনাদের যখন টাকা পয়সা হবে, ক্লায়েন্ট যখন প্রোটা কিনে দেবে তখন প্রোটা ইউজ করবেন। আপাতত দরকার নাই, আমাদের কাজের জন্য ফ্রিতে যা আছে আমরা ইউজ করতে পারবো। যাক, সমস্যা নাই আর কি, ফ্রিতে যা আছে সব ইউজ করতে পারবো। আপাতত এই যে আমাদের থিমটা ইনস্টল করছি, এটার ফাংশনালিটি এখানে পাবেন, আর প্লাগইনটা ইউজ করছি এটার ফাংশনালিটি এখানে পাবেন, মানে অপশনগুলো আর কি। যাই হোক, আমরা যে থিমটা ইনস্টল করলাম, দেখি আমাদের থিমটা কেমন আসছে। দেখেন আগের থিমের কিন্তু লেআউট কত বাজে ছিল। আমরা নতুন থিম ইনস্টল করার কারণে দেখেন আমাদের লেআউটটাই চেঞ্জ হয়ে যাবে। এই দেখছেন, মানে এই লেআউটটা কিন্তু ডিপেন্ড করে থিমের উপরে, বেসিক লেআউটটা ডিপেন্ড করে টোটালি থিমের উপরে। আমাদের এখন লেআউটটা কত সুন্দর দেখাচ্ছে, আগে কিরকম অগোছালো ছিল, এখন দেখেন ক্লিক করলে দেখেন লেখাগুলো কত সুন্দর গোছালো দেখাচ্ছে। আমরা উইডটা বাড়াই দিলে আর একটু সুন্দর লাগবে। দেখ, যে থিমটা ইউজ করতেছি, যাই হোক, এই থিম নেই আগে কেউ ইউজ করছেন একটু বলেন তো দেখি। অনেকে ওয়ার্ডপ্রেসে কাজ করছে দেখলাম। জি ভাইয়া, ইউজ করা হচ্ছে। হ্যাঁ, আর কেউ করছেন? করেন নাই, সমস্যা নাই। এই থিমটা ইউজ করবে না, এই থিমটা প্রজেক্টে ইউজ করবে। থিমটা খুবই লাইট ওয়েট। আপনার ওই এলিমেন্টর, আমরা তো সব থিমে ফ্রি থিমগুলোর মধ্যে এই থিমটা অনেক লাইট ওয়েট আর ভালো আর কি। যাই হোক, আমরা জাস্ট কিছু করি নাই, খালি থিমটা ইনস্টল করলাম আর স্পেকট্রা প্লাগইনটা ইনস্টল করলাম। এখন থিমের মধ্যে কিছু সেটিংস আপনাকে জানতে হবে। এই যে আস্তে আস্তে আসবেন, আস্তে আস্তে আসার পর এই যে কাস্টমাইজ অপশন আছে, এখানে আপনি থিমের সব অপশনগুলো পাবেন। আর ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন কি ফ্রি কি প্রিমিয়াম, মানে এই দুইটা জিনিস কিন্তু একই কোম্পানির। আপনি এখান থেকে কি হেডার বিল্ডার কি কি করতে পারবেন, এই জিনিসগুলো আর কি আছে। অনেকগুলো ফ্রিতে আছে, অনেকগুলো প্রিমিয়ামে আছে। আমরা ফ্রিতেই মোটামুটি কাজ হয়ে যাবে আমাদের। আমরা কি করলাম, কাস্টমাইজে যাচ্ছি, এই থিমের কাস্টমাইজটা একটু চেক করে আসি, থিমে কাস্টমাইজে কি কি আছে। কারণ জিনিসগুলো মাঝে মধ্যে দেখা গেল আমি যদি তার একটু ফাস্ট করি, দেখা গেলো আপনারা একটু মিস হয়ে যাবে অনেক কিছু, দেখা গেলো একটা জিনিস চেঞ্জ করতে গেলেন পাবেন না। এই থিমের আগে কিন্তু এখানে আমাদের অনেক কম অপশন ছিল। এই থিমের কাস্টমাইজে গ্লোবাল, দেখেন গ্লোবালে কি কি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। ক্লায়েন্ট বললো তুমি আমার এই ক্লায়েন্ট না, আপনাকে দেখা গেলো ফিগমা দিল, ওই ফিগমার আপনার ফন্টস, টাইপোগ্রাফি বলতে ফন্ট, আপনার ফন্ট বডি ফন্ট সাইজ, তারপরে এগুলো আর কি। আপনার ধরেন একটা ফন্ট দিল, ফন্টের নাম ওই ফন্টটা আপনি ইউজ করবেন। ধরেন এই ফন্টটা দিলে দেখেন পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফন্ট কত ইজি, আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে শুনবেন বা ফিগমাতে যেটা আছে সেটার নাম শুনবেন আর দেখবেন আর কি, তাহলে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অপশনগুলো এখানে পাবেন আর কি। যত অপশন আছে এই যে গ্লোবালে থিমের মূল অপশনগুলো পাবেন। এই থিমের কালার প্লেট চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন আছে এই কালারটা, আপনি চাইলে এই কালারটা আপনি
চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এটা লাল দিতে পারবেন, তাহলে দেখেন লাল হয়ে যাবে সব। এই যে অ্যাসেন্ট কালারগুলো মানে লিঙ্ক কালারগুলো লাল হয়ে যাবে আর কি। তারপর আপনি চাইছেন যে লিঙ্ক কালারগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এটা ক্লিক করেন, এই যে এরকম আর কি। আমরা লালটা আপাতত রাখলাম এমনিতেই, আপনি দেখার জন্য দেখেন এক ক্লিকে আমাদের এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো টাইপোগ্রাফিগুলো যদি চেঞ্জ করতে চান কেউ, তাহলে এখানে আসবেন, আমরা ডিফল্টটাই রাখি। আপনি বডির কালার চেঞ্জ করতে পারবেন, হেডারের কালার চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন যে না আমি হেডারের কালার এটা দেব, হেডারের কালার চেঞ্জ হয়ে গেল। এই অপশনগুলো একটু মানে ঘেটে ঘেটে দেখবেন আর কি। কোথায় পাবেন? এই আস্তে কাস্টমাইজ অথবা অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ, এখানে গেলে আপনি অপশনটা পাবেন। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ। আর একটা জিনিস আমরা হয়তো একটু যারা থিম সম্পর্কে জানি না, আমরা তো নতুন বেসিক থিম দিয়ে কাজ করছি। অ্যাপিয়ারেন্সের থিমসের তো থিম পাবেন, ডিজাইন পাবেন। এই কাস্টমাইজে গেলে প্রত্যেকটা নর্মাল থিমে কাস্টমাইজে আসবেন কোনো অপশন খোঁজার জন্য, এখানে দেখবেন অনেক অপশন। এই যে কাস্টমাইজে আসলে এরকম অপশন পাবেন থিমের। আপনার গ্লোবাল কালার কিভাবে চেঞ্জ করবেন, ফন্ট কিভাবে চেঞ্জ করবেন, গ্লোবাল আপনার এই যে কন্টেনার উইথ কত দিবেন, এই জিনিসগুলো আমাদের লাগবে আর কি। এগুলো আমি ডিটেল আস্তে আস্তে বলবো, সমস্যা নাই। আপনার আবার এই যে দেখেন হেডারে কি কি চেঞ্জ করবেন, আপনার রাখবেন কিনা সাইড লোগো, মেনু, এই যে যে লোগোটা আছে না, এই জায়গাটার লোগো, মেনু কি কি রাখবেন, সাইড লোগো, অফ ক্যানভাস মেনু, প্রাইমারি মেনু, ট্রান্সফার হেডার হলে কি হবে, এই অপশন জাস্ট আপনারা মানে জানাই রাখেন যে এখানে এই অপশনটা আছে, জাস্ট এইটুকু আর কিছু না। পোস্ট টাইপ যদি থাকে অপশনগুলো এখানে পাবেন, সিঙ্গেল পোস্ট টাইপ। জাস্ট আমরা এগুলা আপাতত জানি, এই জিনিসগুলো এখানে আছে, আমরা যখন কাজ করব তখন এই জিনিসগুলা আবার দেখবো, সমস্যা নাই। আর্কাইভ পেজ লেআউট কেমন হবে, আপনি চাইলে এই লিস্ট আকারেও দিতে পারেন, যে এটাকে বলা ব্লগ আর্কাইভ আর কি। দেখেন এটা কিন্তু এই তখন এই যে নিচে আসলো, দেখছেন? আপনি শুধু ওয়ান ক্লিকে একটা ব্লগ সাইট তৈরি করতে পারতেছেন। জাস্ট আস্তে থিম ইনস্টল করলেন, ব্লগ লেখা শুরু করলেন, আপনার থিমও মানে রেডি, আপনার ব্লগ লেখাও মানে এরকম খুব সহজে একটা ব্লগ সাইট তৈরি করে ফেললেন ধরেন। হ্যাঁ, আমরা আপাতত আগে লেআউটটাই রাখি। এই অপশনগুলো জাস্ট একবার নাড়াচাড়া করবেন, এই যে এই জিনিসগুলো পড়ে দেখবেন যে কোথায় কি আছে। আপনার যখন যে থিম নিয়ে কাজ করবেন ক্লায়েন্টের, সে অনুযায়ী জিনিসগুলো চেঞ্জ করে নিতে হবে, কারণ অনেক সময় আপনার ক্লায়েন্টের ফন্ট আলাদা থাকে, টাইপোগ্রাফিটা আলাদাই থাকে আর কি। আর যে জিনিসটা বললাম যে এই যে মেনু, এই মেনুটা আপনার ওয়ার্ডপ্রেসে কিন্তু মেনুটা এখান থেকে সেট আপ করে দিতে হয়, বা মেনুটা এখান থেকে বানাইতে হয়। এখান থেকে মেনু বানাবেন কিভাবে দেখেন, হোম, এইখানে আপনি অ্যাবাউট চান, আপনি যদি সার্ভিস চান, তাহলে কিভাবে বানাবেন? তাহলে ধরেন এখানে মেইন মেনু নামে একটা মেনুর নাম দিবেন, নাম দিয়ে এখানে ক্রিয়েট মেনু দিবেন। সবার আগে একটা ক্রিয়েট মেনু দিবেন, আপনার একটা মেনুর নাম তৈরি হয়ে গেল, একটা মেনুর নাম তৈরি হয়ে গেল। এখন এই মেনুতে কি কি দিবেন আপনি? আপনি চাচ্ছেন হোম, অ্যাবাউট, আপাতত পেজ তৈরি করা নাই তো এই জন্য এখানে পেজ নাই, পেজ তৈরি করা থাকলে এখানে থাকতো। আমরা আপাতত কাস্টম পেজ তৈরি করে দিই। ধরেন অ্যাবাউট আস, মেনু কিভাবে তৈরি করে দেখেন, মানে আপনার যারা একটু নতুন দেখতেছি, জাস্ট অ্যাবাউট আসে ক্লিক করলেন, অ্যাবাউট নামে একটা আসলো, হোমে ক্লিক করলেন, অ্যাড মেনু, তাহলে দেখবেন হোমটা এখানে সেট আপ হয়ে যাবে। তাহলে হোম অ্যাবাউট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আর কি, যখন যেটা সামনে নেবেন পিছনে নেবেন, জাস্ট এখানে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দেবেন। যে থিমে ইউজ করবেন এখানে জাস্ট প্রাইমারি মেনু বা লেখাই থাকবে মেইন মেনু টাইপের কিছু একটা, এভাবে মেনুগুলো অ্যাড করবেন মেনুতে আর কি। এই যে অ্যাবাউট নামে মেনু হয়েছে, আমাদের পেজ নাই তো আপাতত, এই জন্য আর কি এটা ক্লিক করলে যাবে না। পেজ তৈরি করলে যেমন এটাতে পেজ আছে, এই জন্য এখানে ক্লিক করলে এটা যাবে। আমরা সেদিন কিন্তু অ্যাবাউট পেজ বানাইছিলাম। এই যে যাই হোক, এখন মোটামুটি আমরা জানলাম যে মেনু কিভাবে বানায়। অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে এসে প্রথমে একটা মেনু নাম ক্রিয়েট করবেন, তারপরে সেভ মেনু দিবেন, তারপরে মেনুগুলো এইভাবে অ্যাড করবেন, অ্যাড টু মেনুতে অ্যাড করবেন, তারপরে প্রাইম মেনু ক্লিক করলে সেভ মেনুতে ক্লিক করবেন। এইভাবে আর কি মেনুগুলো বানাবেন। আর আপনার আর এই যে উইজেট আছে না, এটা সাইড বার রিলেটেড, বা আপনি কোনো উইজেট যদি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন আর কি। আপনার ওয়েবসাইটে অবশ্যই উইজেট লাগবে, এই দুইটা জিনিস সব সময় লাগে, উইজেট মেনু
এই দুইটা জিনিস সবসময় আপনার লাগবে আর কি। এটা গুটেনবার্গের ডিফল্ট মেনুটাই আছে, আপনি চাইলে গুটেনবার্গের ডিফল্ট মেনুটা ইউজ করতে পারেন, অথবা আপনি ক্লাসিক রিডারের যে উইজেটগুলো আছে ওগুলো আপনি ইউজ করতে পারেন। যাক, আপাতত আমাদের উইজেট লাগতেছে না, যখন লাগবে আমরা ওই ক্লাসিক এডিটরের মাধ্যমে অ্যাড করে দেখাবো আর কি। আপনি চাইলে গুটেনবার্গের ওই অপশনগুলো ইজিলি অ্যাড করতে পারেন, এই যে জাস্ট অ্যাড ব্লক করে করে সেম জিনিসগুলো অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। যাক, এই জিনিসটা আপনার গ্লোবালের ভিতর এই জিনিসগুলো আর কি ক্লিক করবেন, ক্লিক করে করে দেখবেন যে কোনটার কাজ কি। হ্যাঁ, আপাতত ধারণা নেন যে অপশনগুলো এখানে থাকে, জাস্ট এইটুকুই, আর কিছু না। অপশনগুলো এখানে থাকে এইটুকুই। আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। এখন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, এখন কন্টেইনার সাইজ 1200 এখানে ডিফল্ট ভাবে আছে। কন্টেইনার সাইজ কিভাবে দেখবেন, এখানে ইন্সপেক্ট করার পর এখানে আপনি যখন এখানে দেখবেন রো আছে, কন্টেইনার আছে, এই যে উপরে পাবেন, এই যে আস্তা কন্টেইনারটা ক্লিক করলে দেখবেন 1240 আছে। আসলে এই কন্টেইনারটা অনেক ছোট, আমাদের 1300 স্ট্যান্ডার্ড 1300 রাখবেন আর কি, 1300-র উপরে রাখলেই ভালো আর কি। তখন আপনি কাজ করতে ডিজাইন, এই কন্টেইনারটা চেঞ্জ করবেন কই থেকে, এই যে এখান থেকে, ধরেন এখান থেকে আপনি 1340টাই রাখবেন বা 1300 রাখতে পারেন। এই কন্টেইনারটা কই থেকে, এই উইডটা সেট করে দেবেন এখানে, আমি বলতেছি তারপর আপনাদের, এই যে একটু বড় হয়েছে কিন্তু দেখেন কন্টেইনার লেআউটটা কিন্তু বড় হয়েছে, দেন আগে ছিল এই টাইপের। আপনি এটা আসবেন অ্যাপিয়ারেন্সে, এসে কাস্টমাইজে যাবেন, অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে গেলে ওপেন নিউ ট্যাব, এখানে আপনারা অপশনগুলো পেয়ে যাবেন। থিমের যত অপশন এখানে পাবেন, আর আমরা যে প্লাগইন ইউজ করবো স্পেকট্রা, এখানে অপশন এখানেই পাবেন। দেখেন থিমের অপশনগুলো আপনি সব এখান থেকেই পাবেন, এখান থেকেই চেক করে করে আর কি আপনাকে কাজ করতে হবে। হেডারের ডিজাইনটা কেমন হবে, ট্রান্সফার হেডার থাকলে ডিজাইন কেমন হবে, ওই ডিজাইনগুলো আর কি। পোস্ট টাইপের ডিজাইন কেমন হবে, ফুটারে আপনি কি কি রাখবেন, এই জিনিসগুলো এই যে আর কি। যাই হোক, এই জিনিসটা জাস্ট আপাতত রাখেন, অপশনটা এখানেই থাকে। আর উইজেট এভাবে বানায়, মেনু এভাবে বানায়, ঠিক আছে। এখন আমরা মূল কাজে যাই। আমাদের এখন যেটা লাগবে সেটা হলো, আমরা আপাতত মেনু থেকে অ্যাবাউট পেজটা সরাই ফেলি। এখন আমরা একটা পেজ তৈরি করব, এটা ধরেন বাদ দিয়ে দেই, এটা যদি বাদ দিয়ে দেই, তাস থেকে ডিলিট করে ফেলি। এই ত্রাস মানে কি, আপনি যদি কোনো রিমুভ করেন না, তখন এই ত্রাসে এসে জমা হয়ে যায়, মানে সে ড্রাফট মানে ব্যাকআপ একটা ফাইল রেখে দেয়। এটা যদি আপনি কখনো রিমুভ না করতে চান তাহলে এখানে রাখেন, সমস্যা নাই। অনেক সময় অনেক ফাইল দেখা গেল রিমুভ করার পর, মানে পার্মানেন্ট ডিলিট করার পর ওই ফাইলটা প্রয়োজন হয়ে যায়, তখন এই জন্য ওই ফাইলটা রেস্টোর করলে কিন্তু পেয়ে যাবেন। রেস্টোর করলে আপনার ওই ফাইলটা চলে আসবে, দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে। এই জন্য আপনি যদি কোনো ফাইল আপাতত ডিলিট করার দরকার নেই, ট্রাশে রাখবেন, ট্রাশে থাকুক, ওটা সমস্যা নাই। যখন ওয়েবসাইটের কাজ কমপ্লিট হবে তখন আপনারা একবার রিমুভ করবেন, আপাতত আপনারা রিমুভ করার দরকার নাই। আমার আপাতত এই ফাইলটা লাগবে না, এই জন্য আর কি রিমুভ করতেছি আর কি। আমার আর কোনো ফাইল নাই, আমরা নতুন একটা পেজ তৈরি করব হোম নামে। দেখেন আমাদের কিন্তু লেআউটটা চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে। এই দেখেন এই টাইটেলগুলা গুটেনবার্গে কিন্তু এরকম ছিল না, এখন এরকম আসার কারণ আমরা এই যে স্পেকট্রা নামে একটা প্লাগইন ইনস্টল করছি গুটেনবার্গের জন্য। ওই প্লাগইনের মাধ্যমে আমরা বিভিন্ন অপশন ফ্যাসিলিটি নেব বা পাবো আর কি। এইরকম বা ডিজাইন লাইব্রেরিতে দেখেন কত লাইব্রেরি আছে এদের, এগুলো ফ্রিতে জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আর কি। কত পেজ আছে, যাই হোক এগুলা পরে দেখবো আমরা আপাতত বেসিক কাজগুলো দেখি।
আমরা তো জানি কিভাবে ব্লকগুলো বের করতে হয়। এখানে ক্লিক করলে এই ব্লকগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন স্পেক্ট্রার যে ব্লকগুলো আছে এগুলা কিন্তু ইউজ করব। আমরা কিন্তু ডিফল্ট যেগুলো আছে সেগুলা কম ইউজ করব, কিন্তু ইউজ করব, কম ইউজ করব। তবে এদেরটাই বেশি ইউজ করার ট্রাই করব। আগে খুঁজে দেখব ওই রিলেটেড এদেরটা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার ডিফল্টগুলো ইউজ করবেন। কিন্তু যদি কারণ কি এখানে ডিজাইন করা আছে, এখানে অনেক ফাংশনালিটি আছে, এখানে অনেক কাস্টমাইজ করতে পারবেন। এই জন্য এদেরটা ইউজ করার ট্রাই করবেন। এদেরটা ইউজ করার ট্রাই করবেন। যেগুলো যদি না থাকে তখন আপনি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ব্লকগুলো আছে ওগুলো ইউজ করবেন, কোনো সমস্যা নাই। তো আগে দেখবেন, এই পুরো দেখবেন কি কি এদের আছে, ঠিক আছে? এখন আমরা জানি এটাতে ক্লিক করলে এই জিনিসটা আসে। ডিজাইন লাইব্রেরিতে ক্লিক করলে এই যে এগুলো ক্লিক করব চলে আসবে অটো। এগুলো আমরা দেখবো না এখন, এগুলো ভুলেও কিন্তু দেখবেন না এখন। এগুলো আমি বলছি যে আমরা কিন্তু চাইলে খুব সহজেই করতে পারি, আমরা সেটা করব না। কারণ সহজে করতে গেলে আপনি ক্লায়েন্টের একটা চেঞ্জ করতে দিলে আপনি পারবেন না। এই জন্য আমি চাচ্ছি আপনারা মোটামুটি একটা লেভেল পর্যন্ত শেখেন। এগুলো পরে, এগুলো ওয়ার্ডপ্রেসে বলছি তো যে মানে শর্টকাট অনেক ওয়ে আছে ওয়ার্ডপ্রেসে। আপনার এগুলা যেগুলো শিখতেছে এগুলো না জানলেও সমস্যা নাই, কিন্তু এগুলো শেখা মানে আপনি নিজেকে মানে অন্য লেভেলে নিয়ে যাওয়া, মানে এক্সপার্ট হওয়া আর কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন রিলেটেড কাজগুলোতে আর কি। যাই হোক, ডিজাইন লাইব্রেরি থেকে ডিজাইন নিতে পারবেন, ওটা আপাতত ভুলে যান। আপাতত আমরা এদের যে উইজেটগুলো আছে এগুলো ব্যবহার করা শিখবো, এদের যে ব্লকগুলো আছে সেগুলো ব্যবহার করা শিখবো। আপাতত হোম নামে আমরা একটা পেজ তৈরি করছি, হোম নামের একটা পেজের নামও দেই। তাহলে আপনার পেজ দিয়ে আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা পেজটা দেখব। ভিউ পেজে যাবেন, পেজটা দেখতে পারবেন। হোম নামে আপাতত কিছু নাই, আমরা তো কিছু দেই নাই, এই জন্য আসবে না। আমরা আমরা প্রথমে কি করব, আমরা দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন এখান থেকে কিন্তু আমরা জিনিসগুলো নিতে পারবো। আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হলো ধরেন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই যে দেখেন এইরকম, এটা কিন্তু ফুল উইথ জুড়ে আছে, তাই না? এটা ফুল জুড়ে আছে। তারপরে এক একটা ওয়েবসাইট এক এক রকম, ওইটা আমি আপনাদের একটু ধারণা দেই। এটার একটা লেআউট, এটার একটা লেআউট অল্ড, ছোট লেআউট খুঁজতেছে যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আর একদিন ক্রিপার, এগুলো সব আমাদের প্রোডাক্ট না, আমরা ওই যে থিম ফরেস্টে কাজ করি, তো ওই প্রোডাক্টগুলো আর কি রেগুলার আমরা তৈরি করি। রিয়াক্ট নেক্সট এইটাতে না, এইটা দেখে ওইটাতে ইউআরএল নাই। রিয়াক্ট জেএস এইটাতে দেখে, হ্যাঁ এটাতে একটা লেআউট। আপনারা দেখেন এটার একটা লেআউট, এটা কিন্তু এই এই জায়গাতে শুরু হয়েছে, দেখছেন? এই যে ফুল লেআউটটা কিন্তু এক একটা মানে এটা বোঝাতে চাচ্ছে এটার কন্টেনারটা দেখেন এ পর্যন্ত, মানে অল্প একটু গ্যাপ, অল্প একটু গ্যাপ। এটার কন্টেনারটা দেখেন অনেক গ্যাপ, মানে এক একটার কন্টেনার এক এক রকম। এটাতে একটু বেশি গ্যাপ, এটার একটু বেশি গ্যাপ, এটার আরো একটু বেশি গ্যাপ। দেখেন এইটার এইটা কিন্তু সেম না, এটার একটু বেশি গ্যাপ, এটার একটু কম গ্যাপ। কন্টেনার বলতে আপনার স্ক্রিনের আপনি চাচ্ছেন আপনার কন্টেন্টটা কত পর্যন্ত শো করবে, কত উইথ পর্যন্ত শো করবে একটা স্ক্রিনের। ধরেন এটা পুরাটা মিলে কত কত বড়, ধরেন এটার স্ক্রিনটা আপনার ওই লাইট শট একটু মাঝে মাঝে ঝামেলা হয়। যাই হোক, এটার স্ক্রিন আপনার ধরেন আপনার আছে ধরেন 1920, এই টোটাল স্ক্রিনটা 1920 উইথ হয় সাধারণত। এর মধ্যে আমরা উইথ কত নিছি, এখানে এখানে উইথ নিছি আপনার, এগুলা কিন্তু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, কন্টেনার ফ্লুইড এটা 1620 উইথ নিছি, এখানে লেখাই আছে দেখেন 1620। হ্যাঁ, এটা 1620 উইথ নিছি। আবার এটাতে কত উইথ নিছি এটা দেখেন, এটাতে উইথ নিছি আমরা, যে কন্টেনারে ক্লিক করলে দেখতে পারবেন 1320 নিছি আমরা। হ্যাঁ, এক একটার উইথ কিন্তু এক এক রকম হয়ে যাচ্ছে, এক একটা ওয়েবসাইটের উইথ। এরকম আপনার ডিজাইনার যে উইথে দেবে আপনাকে সে উইথে কাজ শুরু করতে হবে। এটার উইথ কত দেখেন,
হ্যাঁ, এই প্রত্যেকটা সাইটের লেআউট দেখেন আমাদেরটা কত আছে, এটা আমরা 1340 দিচ্ছিলাম, তাই না? আমাদের কন্টেনারের উইথ হলো 1340। আপনারা বলতে পারেন ভাই কন্টেনার কি? কন্টেনার মানে কিন্তু অলরেডি আপনারা বুঝতেছেন কন্টেনার ভাষাটা অনুযায়ী যে কন্টেনার মানে কি একটা বক্সের মধ্যে রাখা জিনিসটা, তাই না? কন্টেনার যেমন জাহাজের কন্টেনারের ভিতর অনেক জিনিসপত্র রাখে, সেই টাইপের আর কি। আমরা আমাদের ফুল উইথ আছে 1920, এর মধ্যে আমরা কতখানি কন্টেনার রাখবো ওইটাকে বলা হয় কন্টেনার। ওর বাইরে আমাদের কন্টেনারগুলো যাবে না, ওই কন্টেনারের একটা উইথ দিতে হবে। ধরেন এখানে উইথ আছে, এটাতে আছে 1320 দেওয়ার কারণে কিন্তু আপনার উইথটা কন্টেন্টটা এইভাবে শো করতেছে। আপনি যদি এই উইথটা দেখেন, আপনি যদি এই উইথটা আপনি দেন 1400 বা 1600, তাহলে ওই উইথটা ওইভাবে শো করবে। ধরেন এই উইথটা আপনি যদি 1600 দেন, আচ্ছা উইথ এই যে বেশি দেখেন, হওয়ার কারণটা এই যে উইথ যদি আমি 1600 দেই, দেখেন এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। এই যে উইথ যদি 1600 দেই তাহলে কত বড় হয়েছে দেখেন, অনেক বড় হয়েছে কিন্তু। দেখেন আপনারা বোঝেন কিন্তু উইথ দেওয়ার কারণ হলো কন্টেন্টটা কতখানি শো করাবেন সেটুকু আর কি, সহজ ভাষায়। আপনার একটা ওয়েবসাইট ধরেন 1920 থাকে, এই আমার 1920 রেজুলেশন, আপনাদের যারা 1300 ইউজ করেন তাদেরটা হবে 1310-20 এরকম থাকে। তো এরকম 1920 আপনার স্ক্রিনের মধ্যে আপনি তো পুরাটা কন্টেন্ট দিলে খারাপ লাগবে, এই জন্য কন্টেনারের একটা সাইজ দেওয়া হয়। কন্টেনার বলতে আপনি কন্টেন্ট কতখানি রাখবেন ওই কন্টেনারের সাইজটা ডিক্লেয়ার করা হয় আর কি। আশা করি বুঝতে পারতেছেন নাকি, বলেন? যাই হোক, কন্টেন্টটা কতখানি শো করবেন ওইটা আর কি কন্টেনার বলা হয়, ওইটার কন্টেনারে উইথ দেওয়া হয় আর কি, উইথের মাধ্যমে সেটা শো করানো হয়। আমাদের আমি যেটা বললাম এক এক ওয়েবসাইটের উইথ এক এক রকম, এই উইথটাই সেট করা হয় কন্টেনারের মাধ্যমে। ধরেন এটার একটা উইথ দিছে, এটার একটা উইথ দিছে, মানে ওইটা ডিজাইনাররা সেট, যারা ডিজাইনার তারা সেট করে, আর যারা ক্লায়েন্টের কোনো চাওয়া পাওয়া থাকে সেই হিসাবে সেট করা হয়। যাই হোক, আমরা কিন্তু 1300, আমাদের উইথটা নিচি হলো 1340। এই উইথটা কই থেকে চেঞ্জ করব আমি আপনাদের দেখাইছি, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজে গিয়ে লেআউট নামে একটা অপশন আছে, ওখানে কন্টেনারের উইথটা আপনি দিতে পারবেন। আপনারা এখানে ডিফল্টভাবে 1340 হোক 1320, আপনারা 1320ই দেন, কারণ 1320 দিলে ফের আপনার 1366-তে ঝামেলা হবে না আর কি। যাই হোক, এই গ্লোবালে গিয়ে কন্টেনারের উইথটা দিয়ে দিবে না, এগুলো আপনারা ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া মিনিমাম ওয়েট কত দিতে হয় একটা ওয়েবসাইটে? এই 1320 দিবেন, এটা স্ট্যান্ডার্ড, এখন স্ট্যান্ডার্ড এটা। আচ্ছা বা আপনার বুট স্টাফ কত করছে ওটাও লক্ষ্য করতে পারেন, বুট স্টাফ গ্রেড। আর ভাইয়া ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্লুইড আপনার হলো কন্টেনার ফ্লুইড দিলে ওটা ফ্লুইড হয়ে যায়, বা ওখানে সিস্টেম থাকে আর কি। এইখানে আপনার কন্টেনারে বুট স্টাফে কত আছে ওটা একটু চেক করতে হবে আর কি। যাই হোক 1320 দিয়েই করবেন, সমস্যা নাই, 1320টাই স্ট্যান্ডার্ড আর কি, সমস্যা নাই। 1320 অথবা 1340, তবে 1320টাও দিতে পারেন, সমস্যা নাই। ওটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, স্ট্যান্ডার্ড 1320 দিয়েই করবেন, সমস্যা নাই, তাহলেই ভালো লাগে দেখতে। যাই হোক, আমরা মোটামুটি দেখলাম যে উইথটা কত ধরবো। আমাদের সবার আগে মনে রাখবেন প্রত্যেকটা সেকশনের একটা করে কন্টেইনার লাগবে, প্রত্যেকটা সেকশনের একটা করে কন্টেইনার লাগবে। ধরেন আমাদের এই প্রজেক্টে ধরেন আমরা দেখেন এই সেকশনগুলো কিভাবে বানাইছি, দেখেন প্রত্যেকটা সেকশনে দেখবেন কন্টেইনার আছে, রো আছে, কলাম আছে। মানে কি, একটা কন্টেইনারের ধরেন পুরাটা মিলে একটা কন্টেইনার কত উইথ নেবেন ওই জন্য ওই কন্টেইনারটা সেট করা হয়। তারপর রো বলতে এই এই কন্টেইনারটার কয়টা রো থাকবে, এখানে কিন্তু একটা রো আছে এই জন্য একটা রো দেওয়া আছে, বা দুইটা রো নিতে পারেন টাইটেলের জন্য একটা, এখানে একটা রো ইউজ করা হয়েছে। আর কলাম কয়টা হবে সেই হিসেবে আপনি কলাম নিতে হবে, এটাতে বুঝবেন ভালো। এখানে কলাম আছে মাত্র দুইটা, ইমেজের একটা কলাম, এখানে একটা কলাম। রো আছে কয়টা, রো কিন্তু একটা, টোটালটা মিলে একটা রো। কন্টেনার কিন্তু একটা, কন্টেনার একটা মানে আমরা কতখানি উইথ দিব ওইটা মাস্ট লাগবে। মনে রাখবেন একটা জিনিস, একটা সেকশনের কন্টেনার রো কলাম মাস্ট, কন্টেনার রো কলাম, অথবা কন্টেনার রো ব্লক, কন্টেনার রো ব্লক, ঠিক আছে, অথবা কন্টেনার ব্লক। এই জিনিসগুলো কিন্তু মাস্ট লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মাস্ট লাগবে আপনাদের, বুঝতে পারছেন? কন্টেনার কিন্তু মাস্ট লাগবে, রো মাস্ট লাগবে, কলাম মাস্ট লাগবে, এটা একটা প্যাটার্ন। কন্টেনার লাগবে, ব্লক লাগবে, এটা একটা প্যাটার্ন। যাই হোক, আমরা আস্তে আস্তে সবই দেখব।
আপনারা জাস্ট মনে রাখেন যে একটা সেকশন বানাইতে এই জিনিসগুলো লাগে আর কি, জাস্ট এইটুকুই আর কি, কন্টেনার, রো, কলাম, এই জিনিসগুলো লাগে আর কি। মানে প্রথমে কন্টেনার, তারপরে রো, তারপরে কলাম, এই জিনিসগুলো সিকোয়েন্স হিসেবে আসবে। এই জন্য আমরা আপাতত ধরেন একটা স্লাইডার সেকশন বানাবো। স্লাইডার, এখানে কিন্তু মেনু নাই। মেনু কেন নাই? মেনুটা আমরা সেট করে দেই নাই। ধরেন অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা মেনুতে সেট করে দেই, তাহলে আমাদের মেনুটা চলে আসবে। এখানে কিন্তু মেইন মেনু নামে একটা মেনুর নাম তৈরি করছি, বা তৈরি করে সেভ মেনু দিছি, মেইন মেনু তৈরি হয়েছে। আপনারা জাস্ট এই যে হোমে ক্লিক করে অ্যাড মেনু ক্লিক করবেন, তাহলে আমাদের এখানে মেনুটা চলে আসবে। আপনি চাচ্ছেন এখানে একটা লোগো দিবেন, এটা কিভাবে দিবেন, তাই না? আমি ওই যে দেখাইছি যে আপনার এখানে কিন্তু ওই যে অ্যাড পেজ করার, আমাদের পেজ যেহেতু একটাই, আপনি চাইলে কাস্টম লিঙ্ক করে করে আপাতত পেজ দিতে পারেন। আমরা এই মেনুগুলো অ্যাড করা দেখবো, সমস্যা নাই। আমরা আপাতত এই মেনুটার লোগোটা কিভাবে অ্যাড করে এটা দেখি। হ্যাঁ, লোগোটা কিভাবে অ্যাড করবেন এটা দেখি। লোগোটা অ্যাড করার জন্য আমি যেটা বলছি, থিমের সেটিংসগুলো আপনি এখানে পাবেন, কাস্টমাইজ এখানেও পাবেন, অ্যাপিয়ারেন্সে এসে কাস্টমাইজ এখানেও পাবেন। আপনারা যেখান থেকে ইচ্ছা সেখানে যাবেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে গেছি আমি, জাস্ট এটুকুই। এই লোগোটা আমরা চেঞ্জ করবো। আমরা মেনুটা কিভাবে অ্যাড করা হয় এটা জানি, কিভাবে আরো মেনু অ্যাড করতে হয় ওটাও জানি। এখন আমরা লোগোটা কিভাবে অ্যাড করতে হয় এটা জানবো আর কি। লোগোটা যেটা বললাম, অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে আসবেন, অথবা এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজেশন গ্লোবাল, আপনার এখানে হেডারে দেখবেন লোগোর অপশনটা কি আছে, এই যে সাইড লোগো। হ্যাঁ, সাইড লোগোতে ক্লিক করবেন, এখানে সিলেক্ট লোগো নামে একটা অপশন আছে, এখানে আপনি চাইলে এখান থেকে একটা লোগো সিলেক্ট করে দিতে পারেন। আমাদের দেখি একটা কোনো লোগো আছে নাকি ফ্রিতে। ধরেন এই যে এই লোগোটা আছে, ধরেন আমরা এটাই ইউজ করব। আপনারা আপনাদের মতো লোগো অ্যাড করে দিবেন। আপনি চাইলে স্কিপ ক্রপ করতে পারেন, আপনি চাইলে ক্রপ ইমেজ করে স্কিপ ক্রপই করবেন। স্কিপ ক্রপ করে আপনি এখানে দেখবেন কত সাইজ আছে, ওইটার উপর লোগো উইথ দেওয়া যায়। কত বড় একটা হয়েছে, তাই না? আমরা এটা দেখি আগে। একটা ইমেজ দিলে কিন্তু অনেক বড় হয়ে যায়, দেখেন। দেখছেন আমাদের লোগো আছে, ফির এটা আছে, কি রকম খারাপ লাগতেছে, তাই না? আমরা চাই এই টাইটেলটা অফ থাকবে। টাইটেলটা অফ করার জন্য জাস্ট খালি কি করবেন, এই যে আপনি এই জিনিসটা অফ করবেন, এই জিনিসটা কেটে দিবেন, জাস্ট সাইড টাইটেলটা, তাহলে জিনিসটা চলে যাবে। জাস্ট ক্লিক করবেন, পাবলিশ দিবেন, এই জিনিসটা চলে গেল। আবার আমরা চাই লোগো, তো আমাদের এত দরকার নাই, আমাদের ছোট দরকার। আপনারা 100 পিক্সেল লোগো দেন, বা এই যে লোগো উইথ দেওয়া আছে, মানে এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার কাজ কি। এগুলা আমারই কঠিন না, মোটামুটি যারা অভ্যস্ত ট্রাই করবেন, না হলে যারা নতুন তারা ভিডিওগুলো বারবার দেখে প্র্যাকটিস করবেন, তাহলেই মোটামুটি ক্লিয়ার হবেন। তবে এই গুটেনবার্গ শেখার মাধ্যমে এলিমেন্টরের অনেক কিছু শিখতে পারবে না, কারণ এখানে ওই গ্রিড, ফ্লেক্স, এই জিনিসগুলো জানা দরকার। তো যাক, লোগোটা আমরা চেঞ্জ করছি, কিভাবে চেঞ্জ করা যায় ওটা আমরা দেখছি। এখন আমাদের এটার দরকার নাই। এখন আমরা দেখব একটা স্লাইডার কিভাবে বানায়। হ্যাঁ, আমাদের সবার আগে একটা স্লাইডার লাগবে, তারপরে আপনার ব্যানার লাগবে, টেক্সটাইনার লাগবে, সার্ভিস লাগবে, এই টাইপের। হ্যাঁ, সেকশনগুলো আমরা দেখবো আস্তে আস্তে সব। প্রথম একটা আমরা ধরেন একটা আমাদের এজেন্সি সাইট হবে, বা একটা বিজনেস সাইট হবে, অথবা পোর্টফোলিও সাইট হবে, সেটার আমরা স্লাইডার কিভাবে অ্যাড করবো দেখেন। আমি বলছিলাম সবার প্রথমে একটা কন্টেনার লাগবে। অ্যাড ব্লকে যাবেন, এখানে কন্টেন্ট, এখান থেকে আপনি সব ব্লক পাবেন না খুঁজে খুঁজে। আপনি চাইলে এখানে অ্যাড ব্লকে গিয়ে আপনি ব্রাউজ অল করবেন। ব্রাউজ অল করলে তাহলে আপনি এখান থেকে ইজিলি এই মাউসটা ধরে এখানে যেটা ক্লিক করবেন এটা চলে আসবে। আমরা বলছি প্রথমে আমাদের কন্টেনার লাগবে। আর কন্টেনার মানে তো আমরা আমরা বুঝছি যে একটা সেকশনের প্রথমে অবশ্যই কন্টেনার লাগবে। কন্টেনার মাধ্যমে উইথটা সেট করা আর কি, না হলে কিন্তু ফুল উইথ হয়ে যাবে। আর কন্টেনারের মাধ্যমে ফুল উইথ ইজিলি দেওয়া যায়, ওটা সমস্যা নাই। মানে কন্টেনার মাস্ট লাগবে একটা সেকশনের জন্য। কন্টেনার আমরা ক্লিক করলাম, কন্টেনারে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন আছে, মানে আপনার লেআউটটা কেমন হবে। প্রথম মানে হলো আপনার এই লেআউটটার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না। ধরেন ওই লেআউটটা পুরো মানে কোনো কলাম থাকবে না আর কি, এটা বোঝাচ্ছে কোনো কলাম থাকবে না, একটা কলামের উপরেই ওই কন্টেনারটা হবে, ওই সেকশনটা হবে। এখানে বোঝাচ্ছে দুইটা কলাম হবে একটা কন্টেনারে,
এখানে বোঝাচ্ছে 3টা কলাম হবে, এখানে বোঝাচ্ছে 4টা কলাম হবে, এখানে বোঝাচ্ছে 2টা রো 2টা কলাম হবে। বুঝছেন? উপরে একটা রো নিচে একটা রো, বুঝতে পারতেছেন? এটা একটা কলাম, এটা একটা কলাম। এগুলো লেআউট স্ট্রাকচার যাকে বলা হয়। যেমন দেখেন এখানে কিন্তু আমাদের একটাই কলাম আমরা ইউজ করছি, এই জন্য এখানে কোনো কলাম লাগেনি। এই সেকশনটা বানানোর জন্য আমাদের লাগতো এই প্রথমটা। আবার ধরেন এখানে এখানে ধরেন 2টা কলাম আছে, এই পাশে একটা, এই কন্টেন্টগুলো একটা, এই কন্টেন্টগুলো একটা। হ্যাঁ, তাহলে আমাদের লাগতো এই কলামটা লাগতো। ঠিক আছে? এখন আমাদের 3টা রোর একটা কলাম, ধরেন এখানে আছে কত? 4টা কলাম আছে, রো একটা 4টা কলাম, তাহলে কোন সেকশন লাগতো? এই যে এটা লাগতো কিন্তু, তাই না? এটা লাগতো। এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে আপনার কোনটা লাগবে। হ্যাঁ, তারপরে এখানে ধরেন 2টা আছে, আপনি চাইলে এই যে 2টারটা ইউজ করতে পারেন। হুম, চাইলে 2টারটা ইউজ করতে পারেন। তারপরে আপনার তারপরে যেটা আপনার এই যে ধরেন এখানে এটা কি হয়েছে, এখানে দেখেন একটু কম বেশি আছে আর কি। এটা হলো আপনার 66%, মানে ধরেন মাঝখানে একটু বড়, এই পাশে একটু ছোট, এই পাশে একটু ছোট। এরকম অনেক সেকশন লাগবে আপনার। হ্যাঁ, এরকম অনেক সেকশন লাগবে, তখন আমরা জিনিসগুলো দেখব। আর কিভাবে রো রো ছাড়া, মানে এরকম কলাম ছাড়াও সাইট তৈরি করা যায় শুধুমাত্র কন্টেনারের ব্লকের মাধ্যমে, ওগুলোও দেখবো আমরা, সমস্যা নাই। আমরা আপাতত একটা স্লাইডার সেকশন বানাই, তখন আমরা এই জন্য আপাতত আমরা এটা একটা কলামের নিলেই হবে। আপনারা যদি চান ব্যানারে 2টা কলাম রাখবেন তো এটা নিতে পারেন, আমরা প্রথমে একটাই রাখবো, আমরা স্লাইডার সাথে বানাবো। জাস্ট একটা কন্টেনার নিলাম। হ্যাঁ, কন্টেনার নেওয়ার পর জাস্ট আমি বলছি এর মধ্যে কি নিতে হবে। অবশ্যই আপনার এই যে ব্লকটা, আপাতত কলাম নাই তো আমরা জাস্ট ব্লক দিলেই হবে আমাদের। ব্রাউজ অলে আসেন, ব্রাউজ অলে সেখানে স্লাইডার নামে সার্চ দিবেন, অথবা খুঁজবেন স্লাইডার নামে কিছু আছে নাকি। এখানে আপনার ধরেন এই যে স্লাইডার নামে কিছু একটা আছে, এখানে ক্লিক করলেই আপনার এইখানে চলে আসবে। স্লাইডার নামে আমাদের অপশনগুলো চলে আসছে, মানে এই যে কেমন হবে চলে আসছে। আপনারা আরেকটা মাধ্যম দেখতে পারবেন যে এই যে এটাতে ক্লিক করলেও কিন্তু কন্টেনারের মধ্যে স্লাইডার আছে কিনা এই জিনিসটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। জাস্ট আমরা যেহেতু স্লাইডারটা অ্যাড হলো, আমাদের আপাতত এই উইজেটটার দরকার নাই। আমরা এটার উপর কাজ করব, আপাতত এইটা থাকুক, কারণ এইটার উপর বারবার আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে করে এই জিনিসগুলো আর কি ফাইন্ড আউট করব। দেখেন আমরা স্লাইডার, ডিফল্ট স্লাইডারটা কেমন, এই যে ডিফল্ট স্লাইডারটা এমন। আমাদের তো আসলে এখন এরকম দরকার নাই, দরকার আছে এরকম দরকার নাই, আমাদের স্লাইডার লাগবে ফুল উইথ জুড়ে থাকবে। হ্যাঁ, এরকম স্লাইডার দেখেন এখানে বিরাট হোম আছে, তাই না? এটা পেজ টাইটেল, তো আমরা এই জিনিসটা আপাতত হোমটারে আমরা আপাতত হোম পেজ করে দেই। জেনারেলে গিয়ে রিডিং, আপনি রিডিং এ গিয়ে জাস্ট হোম পেজটারে হোম করে দেন। আমরা এখন আপাতত এই হোম হোম লিঙ্কে আসবে না, আমরা ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসবে আর কি, হোমে চলে আসবে হোমটা। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি না, আমরা এটা পেজ টাইটেল আর কি, আমরা চাচ্ছি আমি আমার ওয়েবসাইটে পেজ টাইটেল রাখবো না, হোমে তো পেজ টাইটেল দরকার নাই, অ্যাবাউটে পেজ টাইটেল, হোমে কোন পেজ টাইটেল আছে নাই দেখেন, কিন্তু অ্যাবাউটে গেলেন, অ্যাবাউটে কিন্তু পেজ টাইটেল আছে, অ্যাবাউটে পেজ টাইটেল লাগবে। এই জন্য আমরা শুধু এই হোমে পেজ টাইটেলটা কিভাবে অফ করে সেই জিনিসটা করব। হোমে পেজ টাইটেলটা অফ করতে গেলে আপনাকে ওই আবার থিমের সেটিংসে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাইতে হবে। এখানে গিয়ে এই হোমের সেটিংসটা আমরা বলে দেবো যে তোমরা আমার হোমে টাইটেলটা অফ করে দাও। এখানে আপনার ওই যে এখানে দেখতে হবে অপশনটা কই আছে, জেনারেলে আপনার ব্রেড কামে গিয়ে, ব্রেড কামে জিনিসটা এটা না, ব্রেড কাম এটা আলাদা জিনিস, সেটা খুঁজতে হবে আর কি, এই টাইটেলটার অপশনটা কোথায় আছে। আপনি যদি গ্লোবাল টাইপোগ্রাফি অথবা ব্লগ ব্লগ পোস্ট সিঙ্গেল ব্লগ আর্কাইভ, এখানে যদি আপনি এখানে টাইটেল অপশন, এটা তো ব্লক টাইটেল এরিয়া, এখানে যদি আপনি টাইটেলটা অফ করে দেন তাহলে অফ হওয়ার কথা না, এটা হলো ব্লগের টাইটেল, তো এটা ব্লগের টাইটেল অফ হবে। তাহলে আমাদের পেজের টাইটেলটা খুঁজে বের করতে হবে, পেজটা কই আছে, এটা ব্যানার লেআউট, এটা হলো ব্লগের টাইটেল। কারণ হোম পেজে সাধারণত টাইটেল হয় না, এটা স্বাভাবিক বিষয়। এখানে আপনার জেনারেল,
সাইড বার ফটো। আপনি চাইলে আপনি সিএসএস দিয়ে অফ করতে পারেন, তবে এখানে নর্মালি থাকার কথা আর কি, নর্মালি থাকার কথা, সমস্যা নাই। আমরা খুঁজে দেখি অপশনটা কোথায় আছে, এগুলা এই জন্য আর কি, এগুলা একবার যখন আপনি করবেন তখন আর কি আপনাদের জন্য সুবিধা হবে কোথায় কোন অপশনটা আছে। এটা আপনার সিঙ্গেল পেজে থাকার কথা, দেখি সিঙ্গেল পেজে কন্টেনার উইথ ভাইয়া টাইম কত শেষের দিকে? কয় মিনিট আছে আর? এই যে চলে গেল, বুঝছেন? কয় মিনিট আছে বলেন তো? আর 7 মিনিটের মতো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2-3 মিনিট আগে একটু নক দেন। যাই হোক, এই টাইটেলটা কই থেকে পাইলাম দেখেন, এটা অফ করে দিচ্ছে আমাদের, কিন্তু হোম পেজে কোনো টাইটেল থাকবে না। দেখেন এ চলে গেল, দেখছেন এই অপশনটা কই আছে? এই জন্য আপনাদের খুঁজতে হবে। হ্যাঁ, পোস্ট টাইপের মধ্যে সিঙ্গেল পেজের মধ্যে এই যে পেজ টাইটেল, এটা অফ করে দিবেন, তাহলে এই টাইটেলটা থাকবে না আর কি। যাই হোক, আপাতত অপশনটা আমাদের চলে গেল। আমরা সাইডে সুন্দর একটা স্লাইডার বানাবো আর কি, যেহেতু আমাদের মোটামুটি স্লাইডারের লেআউট চলে আসছে, আমরা সুন্দর একটা স্লাইডার বানাবো। এই যে স্লাইডারের এই কন্টেনারে যখন ক্লিক করবেন, এখানে সব অপশন পাবেন। এখানে আপনার অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা কন্টেনার আলোচনা করলে আপনাদের কাছে বাকিগুলো সহজ মনে হবে আর কি। যেমন আপনার দেখেন কন্টেনারের, আমি যদি কন্টেনারে ক্লিক করি, এখানে দেখেন ব্লগের এখানে অনেক সেটিংস, তাই না? ফুল উইথ হবে কিনা, এটার বক্স কত, ডিফল্ট যে উইথটা দিচ্ছে ওইটা সেট করতেছে আর কি, 1340। এইটার হাইট কতখানি হবে, তারপরে এটার আপনার ওভারফ্লো হেডিং হবে কিনা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। এগুলো আসলে অনেক কিছু জানার বিষয়, এগুলো কিন্তু সব সিএসএস এর পার্ট, বুঝছেন? এই সিএসএস এর পার্টটা এরা মানে সিএসএস অপশন করে দিচ্ছে, মানে এগুলো সবই কিন্তু সিএসএস। হ্যাঁ, এগুলো আপনার সাইটটা কত সুন্দর করবেন সব সিএসএস এর উপর ডিপেন্ড করে, এই জন্য সিএসএসটা ভালোভাবে জানতে হবে। যাই হোক, দেখেন কন্টেনার টাইপটা কেমন হবে, ফুল উইথ হবে না বক্স হবে? আপাতত আমরা ফুল উইথ রাখছি, আপনি চাইলে বক্সে যদি ক্লিক করেন তাহলে আপনার জিনিসটা বক্স আকারে হবে। দেখেন না, এখানে কিন্তু বক্স আকারে আর কি আসছে, বক্স আকারে লেআউট দেয় নাই তো, এই জন্য বক্স আকারে আসে নাই আর কি। যাই হোক, ওইটা এখন বক্স আকারে দেয় নাই তো ওই বক্স আকারে আসে নাই। এটা আর কি ফুল উইথ মানে বুঝতেছেন, এটা ফুল উইথ হবে, বক্স আকারে দিলে ওইটা বক্স আকারে হবে আর কি। আর কাস্টম যদি কোনো উইথ দিতে চান সেটাও দিতে পারবেন, সমস্যা নাই আর কি। এই কন্টেনার উইথটা কত হবে ওইটা আপনি এখান থেকেও সেট করে দিতে পারেন, ফুল উইথ, বক্স, কাস্টম, তিনভাবে আপনি করে দিতে পারেন। আপনি চাচ্ছেন ডিফল্টভাবে সেট হবে, মানে ওই যেটা আপনি সেট করে দিয়েছেন ওখান থেকেও এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই কন্টেনারটার হাইট কত হবে সেটাও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। যেমন আপনি 100 VH, সবসময় ভিএইচটা ইউজ করবেন, ভার্টিক্যাল হাইট 100 VH, মানে আপনার এটা হলো আপনার আর কি পুরো স্ক্রিনটাকে 100 VH বলা হয় আর কি, ভার্টিক্যাল হাইট আর কি। এই টোটালটা দেখেন, এটা কোথায় আছে এখন কোথায় যাবে দেখেন, এই যে পুরো স্ক্রিনটাকে বলা হয় ভার্টিক্যাল হাইট। আগে কিন্তু উপরে ছিল, এখন ভার্টিক্যাল হাইট মানে পুরো স্ক্রিন জুড়ে শুধুমাত্র স্লাইডারটা দেখাবে। আমরা কন্টেনারে বলে দিলাম আমার তুমি এই হাইট 100 VH বলে দিছি, মানে পুরাটা তুমি হাইট এই পুরাটা জুড়ে দেখাও। আপনি যদি এখানে 80% বলতেন তাহলে তুমি ও বুঝে নিচ্ছে যে আপনাকে পুরো স্ক্রিনের 80% দেখাতে বলতেছেন, এই জন্য এটা পুরো স্ক্রিনের 80% দেখাবে আর কি। ভাইয়া কলটা হয়তো বা কেটে যাবে 2 মিনিট আচ্ছা পর। আচ্ছা ঠিক আছে, আপনারা নতুন কলে যান, হ্যাঁ? আমি নতুন ইউআরএল দিচ্ছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে, আপনারা ওই মানে ওই লিঙ্ক